6. Today we are going to start our chapter 10, Biodiversity and its Classification. So bio এই কথাটা যেখানেই তুমি শুনবে সেখানেই লিভিং থিংসের সঙ্গে কানেক্টেড কিছু থাকবে। ডাইভার্সিটি মানে বৈচিত্র্য। তাহলে বিভিন্ন ধরনের যে লিভিং থিংস আমাদের চারিপাশে রয়েছে তাদের সম্বন্ধে এখানে আমরা আলোচনা করব। তো প্রথম যে পার্টটি তোমরা পড়বে সেটা হচ্ছে একটা টিচারের সঙ্গে দেবপ্রকাশ, সোনা, প্রীতম এদের কথাবার্তা, যেখানে টিচার জিজ্ঞাসা করেছিলেন যে কত ধরনের লিভিং থিংস তাদের জানা আছে যে পৃথিবীতে আছে। তো এক একজন এক এক রকম বলেছে, তাতে টিচারের আনসারটা থেকে আমরা স্টার্ট করব। দ্য টিচার স্মাইল অ্যান্ড সেড অলমোস্ট 3 crore, 3 কোটি ধরনের লিভিং থিংস আমাদের চারিপাশে রয়েছে। লাইফ ফর্মস অ্যাকচুয়ালি, নট লিভিং থিংস। লাইফ ফর্মস, লিভিং থিংস একটা শর্ট ওরা বলতেই পারি আমরা। Scientists have calculated that there are more than 3 crore species of life forms living in this entire world. তাহলে সায়েন্টিস্টরা কি দেখেছে, প্রায় 3 কোটির থেকেও বেশি ধরনের স্পিসিস রয়েছে। স্পিসিস মানে এক এক ধরন। এবার স্পিসিসটার এক্স্যাক্ট মানে কি? লিভিং থিংস হ্যাভিং দ্য সেম ফিচার্স। যেসব লিভিং থিংসের একই ধরনের নেচার থাকে বা ফিচার্স থাকে বা ক্যারেক্টারিস্টিক্স থাকে তাদের বলা হয় স্পিসিস। লাইফ ফর্মস বিলঙ্গিং টু আ সিঙ্গল স্পিসিস আর বর্ন উইথ দ্য সেম ফিচার্স। তার মানে কি, যেসব অ্যানিমালস বা প্ল্যান্টস একই ধরনের স্পিসিসের হবে তাদের ক্যারেক্টারিস্টিক্স, তাদের নেচার একই রকম হবে। যেমন দেখো, টাইগার ইজ এ স্পিসিস, ক্যাট ইজ এ স্পিসিস, ময়না ইজ এ স্পিসিস, স্প্যারো ইজ এ স্পিসিস। অ্যামং ক্রো, দ্য কমন ক্রো উইথ গ্রে কালার্ড নেক্স ফাউন্ড ইন সিটিজ ইজ এ সেপারেট স্পিসিস. Again, in villages, another type of jet black crow is found, which is different species. Similarly, among snakes, frogs, and fishes, different species can be found. সৈকত কি জিজ্ঞাসা করলো, স্পিসিস কি ট্রিজের মধ্যে হয়? তার আগে বলি, এখানে টাইগার হচ্ছে এক ধরনের স্পিসিস, বিভিন্ন ধরনের টাইগার আমরা দেখে থাকি। তারপরে ক্যাট আছে একটা স্পিসিস। সো বিভিন্ন ধরনের ক্যাট আমরা দেখে থাকি। সো সব ক্যাট কিন্তু একই ধরনের স্পিসিসের মধ্যে পড়বে। সো ক্যাট বললাম, আর দেখো আমার বিছানাটা ক্যাট চললো। ইউ ওয়ান্ট টু সি ইট? সি। হার নেম ইজ কিশমিশ। কিশমিশ। Do you want to see another one? See. This is Kaju. Wait, let me show you. ওকে, সো ক্যাটের কথা বলতে বলতে ক্যাট চলে এসছে, তা বলে ভেবো না টাইগারের কথা বলছি বলে টাইগার আসবে। ওকে, নাও হিয়ার সৈকত asked, are there any species among the trees, sir? Of course, ম্যাঙ্গো, নিম, কোকোনাট, শ্রিফট, গুলমোহর, ইউক্যালিপটাস, প্রত্যেকটা গাছের নাম, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা স্পিসিসের গাছ। Paveen suddenly raised her hand and asked, are human beings also species? মানে আমরাও কি কোনো স্পিসিস? অবশ্যই। In the entire world, all human beings of all religion, races belong to the same species, Homo sapiens. মানে মানুষ কিন্তু একটাই স্পিসি, যার নাম হোমো সেপিয়েন। সে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই যাই হোক না কেন, ইংল্যান্ডের হোক বা ভারতের হোক, তার কিন্তু স্পিসিস একটাই, হোমো সেপিয়েন। Why did the scientists give a different name to man? Shoma questioned. কেন মানুষকে কেন হোমো সেপিয়েন বলা হয়? Why not? কেন বলা হবে না? See now, Kaju is disturbing me. Common people refer to one type of life form with a particular name in their respective language. সাধারণ মানুষ কি করে, যে কোনো একটা জিনিস দেখলে তাকে একটা নিজের থেকে নাম দিয়ে দেয়, তাই না? In different parts of the world, a single species is given different names. মানে একটা নির্দিষ্ট জিনিসকে, লিভিং থিংকে আমরা বিভিন্ন নাম দিয়ে চিনি আমাদের ভাষা অনুযায়ী, মাতৃভাষা অনুযায়ী। ফর এক্সাম্পল, উই সে বাঘ ইন বেঙ্গলি, বাংলায় আমরা বাঘ বলি টাইগারকে। টাইগার ইন ইংলিশ, শের ইন হিন্দি। সাদার্ন ইন্ডিয়া মানে যেটাকে আমরা কেরল টেরলের জায়গায় টাইগারকে বলা হয় হুলি, আর অনেক জায়গায় পুলিও বলা হয়। অথচ আমরা দেখো পুলি কিন্তু খাই শীতে, কিন্তু সাউথ ইন্ডিয়াতে টাইগারকে পুলি বলা হয়। নাও থিঙ্ক হাউ কনফিউজিং ইট উড বি ফর সায়েন্টিস্ট বিলঙ্গিং টু ডিফারেন্ট কান্ট্রিজ স্পিকিং ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস টু ডিসকাস অ্যাবাউট এ টাইগার। এবার একটা টাইগারের সম্বন্ধে কথা বলতে গিয়ে একটা বাঙালি সায়েন্টিস্ট বলবে বাঘ, একটা ইংলিশ সায়েন্টিস্ট বলবে টাইগার, একটা হিন্দি সায়েন্টিস্ট বলবে শের, তাহলে তো মুশকিল হয়ে যাবে না, বুঝতেই পারবে না প্রত্যেকে প্রত্যেকের কথা। ধরো যে হিন্দি বোঝে না, সে বলবে শের, হোয়াট ইজ দ্যাট? সো একটা পার্টিকুলার নাম দরকার যেটা প্রত্যেকে জানবে।
সে ইংল্যান্ডের হোক, ইন্ডিয়ার হোক, সাউথ আমেরিকা, নর্থ আমেরিকা, আফ্রিকা, যেখানকারই হোক না কেন, প্রত্যেকের জন্য টাইগারের নির্দিষ্ট একটা নাম হওয়া দরকার। অ্যান্ড দ্যাট ইজ প্যান্থেরা টাইগ্রিস। দ্যাট ইজ প্যান্থেরা টাইগ্রিস. So every species has a separate scientific name. So I think she is needing some attention for all of you. I know you will love to see her. She is very beautiful. See, Kajumia. I call her Kajumia. Okay. Today I am sitting in their place. That's why I am getting disturbed again and again. Okay. Next, Dev Prakash then asked, so are there 3 crore scientific names for 3 crore species? Scientists have till now given names to only 19 lakh. মাত্র 19 lakh species কে এখনো সায়েন্টিস্টরা নাম দিতে পেরেছে। কারণ নাম দেওয়ার জন্য কেন তো টাইম লাগছে? নাম দিলেই হলো। নাম দিতে টাইম লাগছে কারণ প্রত্যেকে সায়েন্টিস্টরা একে অপরের সঙ্গে ডিসকাস করে, তারপর কিন্তু নাম দেয়। সো সেই আলোচনাটা করতে তো সময় লাগবে না। সায়েন্টিস্ট মানে আমি পাশের বাড়ির সায়েন্টিস্টকে ডেকে আলোচনা করে নিলাম তা হবে না। ওয়ার্ল্ড ওয়াইড সব সায়েন্টিস্টদেরকে নিয়ে নাম দিতে হয়। ওকে। সামির আজ দ্য কোশ্চেন, আমি এই জায়গাটা কেন মন দিয়ে মানে তোমাদের বলছি, গ্রিনটা আমি নিজে পড়িয়ে দিচ্ছি, বিকজ দ্য ওয়ার্ডস আর ক্রিটিক্যাল অ্যান্ড দ্য থিংস আর অলসো সামথিং নিউ ফর ইউ আফটার দিস হোল চ্যাপ্টার। যেমন আগের চ্যাপ্টারটা আমরা একটা পোর্শনই কমপ্লিট করতে পেরেছিলাম, কিন্তু এই চ্যাপ্টারটা 2 থেকে 3টে পার্টেই আমাকে পড়াতে হবে। অ্যান্ড দিস চ্যাপ্টার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল চ্যাপ্টার। ইনফ্যাক্ট অল দ্য চ্যাপ্টার্স আর ভ্যালুয়েবল, বাট দিস ওয়ান তুমি দেখবে আজকে তুমি 2 লাইন পড়বে একটা ক্যারেক্টার, কোনো একটা অর্গানিজমের সম্বন্ধে, 10তে গিয়ে পড়বে তারই ব্যাপারে 10 লাইন, 11, 12 চলতেই থাকবে আর কি। সো দিস চ্যাপ্টার ইজ দ্য স্টার্টিং অফ আ নিউ পোর্শন অফ বায়োলজি ফর ইউ। দিস ইজ দ্য পোর্শন বায়োলজি, আমরা যেটা বড় হয়ে বলি জীবন বিজ্ঞান, তার একটা অংশ। এটা কিন্তু ফিজিক্স বা কেমিস্ট্রি বা বিজ্ঞানে ওই অংশ যেটা লিভিং থিংস নিয়ে ডিল করে। ওকে, নাও সি হিয়ার. Now Samir asked a question, even if the scientist name of the species is decided, যদিও বা এই নামটা ডিসাইড হয়ে যায়, এটা কনফিউজিং হবে না? 3 crore স্পিসিসের সম্বন্ধে কোনো একটা সায়েন্টিস্টে ডিসকাস করা, এতগুলো স্পিসিস কি করে ডিসকাস করবে তার ব্যাপারে? তো আমরা যেমন ধরো তোমাদের স্কুলে মেয়ে রয়েছে 2000টা প্রায়, তো সেই 2000টি মেয়ের ক্ষেত্রে দাঁড়াও ফোকাসটা করি। হ্যাঁ, সেই 2000টা মেয়ের কি পার্সোনালি প্রত্যেকের ডিসকাস করা, কে কোন বইটা পড়বে, কে কোন সিলেবাসটা পড়বে, সেটা তো সম্ভব হয় না। এই জন্য কি করা হয়, একই ধরনের বয়স যাদের, তাদেরকে একটা নির্দিষ্ট ক্লাসে ঢুকিয়ে দেওয়া হয়। তো একই ধরনের যে মেয়েগুলি আছে তাদেরকে একই রকম ক্লাসে রাখা হয়, এবং তাতে কি হয়, ওই যতগুলি মেয়ে ক্লাস 6-এ আছে, তোমরা যেমন আছো 6A B C D, তারা প্রত্যেকে কিন্তু একই সিলেবাস পড়ে, একই বই পড়ে। তো আমরা কি করলাম, ওরমভাবেই একই ধরনের যাদের কাছাকাছি ক্যারেক্টারিস্টিক্স রয়েছে সেরম স্পিসিসগুলোকে গ্রুপ করে নেওয়া হয়। ঠিক আছে? তো থাউজেন্ডস অফ ডিফারেন্ট, যেমন বইতেও, বইয়ের ক্ষেত্রেও তাই, যখন লাইব্রেরিতে বই সাজানো হয় সেই ক্ষেত্রেও বিষয়টা অনেকটা একরকম। কেমনভাবে বই সাজানো হয়? বুকশপে দ্য বুকস আর অ্যারেঞ্জড অ্যাকর্ডিং টু দ্য রেসপেক্টিভ সাবজেক্টস অন ডিফারেন্ট র্যাকস। তার মানে কোনো জায়গায় ফিজিক্সের বই, মানে কোনো জায়গায় সায়েন্সের বই, কোনো জায়গায় হিস্ট্রির বই, এরকম করে সাজানো হয়। Names of the subjects on them. Again, inside a single rack, books on the same subjects but meant for different classes are kept separately. So আমরা গ্রুপ করি আমাদের সুবিধা অনুযায়ী। তো সামির কি বললো, দিস ইজ ডান ইন মেডিসিন শপস অ্যাজ ওয়েল। মেডিসিন শপসেও তাই, অ্যালফাবেটিক্যালি ওখানে রাখা হয়। এ দিয়ে যেসব মেডিসিনের নাম শুরু তাদের এক জায়গায়, বি দিয়ে যেখানে নাম শুরু সেখানে এক জায়গায়, তাতে তাদের খুঁজতে সুবিধা হয়। নাহলে সারাটা দিন লেগে যাবে ওদের কোনো প্রেসক্রিপশন দেখে ওষুধ খুঁজতে। সো if anything has many types, it is arranged according to a rule. তাহলে যে কোনো জিনিস যার প্রচুর ধরন আছে তাদের কিন্তু পার্টিকুলার একটা রুল অনুযায়ী সাজানো হয়। যেমন ক্লাসে, ধর একটা স্কুল চালাতে গেলে প্রচুর মেয়েরা ভর্তি হচ্ছে, তুমি কীভাবে কোন মেয়েকে কী পড়াবে? তখন আমরা একটা রুল বেছে নিই স্কুলের ক্ষেত্রে, যে এই বয়সের মেয়ে এই ক্লাসে যাবে এবং তার জন্য এই বই থাকবে, এই সিলেবাস থাকবে, সে এরম পড়বে। তো এটাও তো একটা সিস্টেম। ঠিক একইভাবে অর্গানিজমসের ক্ষেত্রেও তাই।
Scientists at first divided all the species available in the living world into 6 groups. প্রথমে সায়েন্টিস্টরা কি করলেন, গোটা বিশ্বে যতগুলো স্পিসিস বা লিভিং থিংস রয়েছে তাদের 6টা গ্রুপে ভাগ করলেন। এক একটা গ্রুপকে ওনারা বললেন একটা কিংডম, এবং লিভিং ওয়ার্ল্ডের এক একটা গ্রুপকে এক একটা নাম দেওয়া হয়েছে। যেমন দেখো, অ্যানিমাল কিংডমকে বলা হয়েছে অ্যানিমালিয়া, ট্রিজ, অ্যালগি, মসেস, অল কাইন্ডস অফ প্ল্যান্টস কিংডম প্ল্যান্টের পার্ট, এরা কিন্তু প্ল্যান্ট। হ্যাঁ, মাশরুম, আদার টাইপস অফ ফাঙ্গাস আর পার্ট অফ কিংডম ফাঙ্গি। সিঙ্গেল সেলড যারা একদম একটা সেল দিয়ে তৈরি, তাদের বলা হয়েছে, তাদের আবার 3টে কিংডমসে ডিভাইড করা হয়েছে। ব্যাকটেরিয়া একটা, অ্যামিবা একটা, তারপরে এছাড়াও আছে অ্যামিবা, গিয়ার্ডিয়া, ইউগ্লিনা, প্লাজমোডিয়া, প্যারামিশিয়াম। এরা আবার এক ধরনের, এদেরকে কিংডম প্রোটোজোয়ায় রাখা হয়েছে। তাছাড়া আরেকটা সিঙ্গেল সেল যেটা আমরা বললাম সেটা হচ্ছে ক্রমিস্টা। হ্যাঁ, আমরা কিন্তু এদের ব্যাপারে ক্রমিস্টার সম্বন্ধে বেশি কিছু জানি না। তাহলে কিংডম ভাগটা আমরা কি বললাম, প্রথমে গোটা লিভিং ওয়ার্ল্ডকে 6টা কিংডমে ডিভাইড করা হয়েছে। তার মধ্যে রয়েছে অ্যানিমেলিয়া, প্ল্যান্টে, ফাঙ্গি, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ক্রমিস্টা। এই 6টা হচ্ছে আমাদের কিংডমের নাম। You can see in your book also animal, plant, fungus, bacteria, protozoa, cromista. I will show you the names. I will show you the pictures of these things also whenever and whatever required. So Shoma asked, I have heard if virus enters our body, we get a viral disease. আমরা তো বলি এখন, ইনফ্যাক্ট তোমরা খুব ভালো বুঝতে পারবে, কোভিড, তাই না? এটাও তো করোনা ভাইরাস আমরা বলছি। That too is a virus. টিচার আনসার, ইউ আর রাইট, বাট ভাইরাস ইজ নট এক্স্যাক্টলি এ লিভিং ক্রিয়েচার। কিন্তু ভাইরাসকে আমরা কোথাও কিন্তু কোনোই 6টা কিংডমের মধ্যে পাচ্ছি না, বিকজ ভাইরাস কিন্তু লিভিং থিংই না। যখন সে লিভিং থিংয়ের ভিতরে থাকে তখনই কেবলমাত্র সে লিভিং। হ্যাঁ, সো ইট লাইজ সামওয়্যার ইন বিটুইন এ লিভিং অ্যান্ড নন লিভিং থিং। এই জন্য ভাইরাস হচ্ছে যখন সে হাওয়া বাতাস এগুলোতে থাকছে, নন লিভিং মিডিয়ামে থাকছে, তখন সে নন লিভিং। আর যখন সে কোনো লিভিং বডির ভিতরে ঢুকে যাচ্ছে, কোনো অ্যানিমাল বা প্ল্যান্টের ভিতরে, তখন সে লিভিং হয়ে যায়। So it's not living, it's not non-living, between. এই জন্য এর জায়গা হয়নি কোনো কিংডমে। But here we will discuss about another type of classification of living organisms. Here living organisms are classified into 5 kingdoms. Animalia, animal kingdom; fungi, the fungus kingdom; plants, the kingdom for plants; monera, the bacteria kingdom; protista, the kingdom of the other unicellular organisms. So 5টা নিয়ে আমরা কথা বলবো এখানে। Aren't there any groups in the species of the animal kingdom? আচ্ছা, এবার অ্যানিমাল কিংডমের ভিতরে কি আর কোনো গ্রুপ নেই? রতন জিজ্ঞাসা করছে। হ্যাঁ, there are many domains in the animal kingdom. অনেক ভাগ আছে। First tell me about those animals that do not have vertebrae or invertebrate animals. এবার ম্যাম জিজ্ঞাসা করছেন বা স্যার জিজ্ঞাসা করছেন যে বলো তো ইনভার্টিব্রেট অ্যানিমালস তুমি জানো, যাদের শির দ্বারা থাকে না? তখন সামির বলল, হ্যাঁ, তাদেরকে আমরা ইনসেক্ট বলি। স্পাইডার, ইনসেক্টস, প্রনস, ক্র্যাবস, তাদের একসঙ্গে আর্থ্রোপোডা বলা হয়। ওকে, যাদের স্পাইন নেই এরম টাইপের অ্যানিমালস, ইনসেক্ট, স্পাইডার্স, প্রনস, ক্র্যাবস, এরা একসঙ্গে কি বলে এদেরকে? আর্থ্রোপোডা। তাদের থাকে ক্লজ অ্যান্ড অ্যাপেন্ডেজেস। অ্যাপেন্ডেজ মানে সামনের দিকটা, এই যে হুল যেটাকে বলি আমরা, উইচ আর ডিভাইডেড ইন্টু সেকশন, যাদেরকে ভাগ করা থাকে, এদের বডিও ভাগ করা থাকে বিভিন্ন সেকশনে। দেখো, একটা দুটো ভাগ। অ্যান্ড আ হার্ড কভারিং ইজ প্রেজেন্ট অন দেয়ার বডিজ, এবং ওদের বডির উপর একটা হার্ড কভারিং থাকে। Parveen said snails, oysters. Teacher replied, snails, oysters, even the octopus living in the sea all belong to this domain. তাহলে আরো কি কি পার্ট আছে? স্নেল, অয়েস্টার্স এরাও। They have muscular legs. তাদের মাস্কুলার লেগস থাকে নড়ে চড়ে বেড়াবার জন্য। তাদের শেল মেড অফ ক্যালকেরিয়াস মেটেরিয়ালস কভার্স দেয়ার বডিজ, মানে ক্যালসিয়াম দিয়ে তৈরি ওদের একটা শেল থাকে বাঁচানোর জন্য। ওকে, দিজ আর কল্ড মোলস্কা। এদেরকে কি বলা হয়? মোলস্কা, এই অর্গানিজমসদেরকে। তাহলে আর্থ্রোপোডা দেখলাম কারা কারা? ইনসেক্ট, স্পাইডার, প্রনস, ক্র্যাবস এরা। মোলাস্কা দেখলাম স্নেল, অয়েস্টার্স, সি অ্যানিমালস তাদের। In this way, through a discussion, the students learned many more things about invertebrate animals from their teacher. তাহলে অনেক আরো ইনভার্টিব্রেট অ্যানিমালসের সম্বন্ধে আমরা দেখবো। চলো দেখো, এখানে বইতে শর্টে দেওয়া আছে, তোমাদেরই সুবিধা হবে। ইনসেক্ট, স্পাইডার, ক্র্যাব, প্রন, আর্থ্রোপোডা, মলাস্কার এক্সাম্পল আমরা বলেছিলাম স্নেল এটসেট্রা, যেগুলো আর্থওয়ার্ম, লিচ, অ্যানিলিডা বলে আরেকটা আছে গ্রুপ, এরা সব কিন্তু ইনভার্টিব্রেট। হ্যাঁ, এগুলো লার্ন করতে হবে, তাদের এক্সাম্পল লার্ন করতে হবে। অ্যাস্কেলমিনথাস, রাউন্ডওয়ার্ম,
প্ল্যাটিহেলমিনথাস প্ল্যাটফর্ম, যারা আমাদের ইন্টেস্টাইনে থাকে, ফিতে কৃমি টাইপের। রাউন্ড ওয়ার্মও আমাদের ফিতে কৃমি, আবার ফিতে কৃমি বলে না, রাউন্ড ওয়ার্ম মানে এমনি কৃমি। একিনোডার্মাটা, এবার কাইনোডার্মাটাও বলে অনেকে, স্টারফিশ, সি আর্চিন। তো তোমাদের যদি বলা হয় ইনভার্টিব্রেটসের নাম লেখো গ্রুপসগুলোর, তোমরা এই গ্রুপগুলোর নাম লিখবে। এইবার এখানে আমরা চলে আসবো ভার্টিব্রেটস। দেখো কর্ডাটা, যাদের অ্যানিমালস ইন উইচ দ্য নোটোকর্ড গ্রোজ টু ফর্ম আ ভার্টিব্রাল কলাম আর কল ভার্টিব্রেট অ্যানিমালস। যেসব অ্যানিমালসের ভিতরে শিরদাঁড়া থাকে তাদের ভার্টিব্রাল অ্যানিমালস বলে। বাট ইন মেনি কর্ডেটস ভার্টিব্রাল কলাম ডাজ নট ডেভেলপ ফ্রম নোটোকর্ড। কিন্তু অনেক এমন অ্যানিমালসও আছে যাদের যে ভার্টিব্রাল কলাম আছে সেটা কোর্ডাটা থেকে, কর্ডেটস থেকে তৈরি হয় না। ঠিক আছে, এই যে এখানে দেখো, এখানে এটা লেখা আছে রড শেপ স্ট্রাকচার কল নোটোকর্ড ইজ প্রেজেন্ট অ্যাট দ্য সেন্টার অফ দ্য বডিজ। পাতলা একটা রডের মতন স্ট্রাকচার প্রত্যেকের বডিতে আছে। মাছ যখন খাও, মাছের যে মাঝের কাঁটাটা, সেটাও এক ধরনের শিরদাঁড়া। সো in animals of column 1, vertebral column develops from notochord. Here which column they are saying? I think so this one. তো এখানে কিন্তু ভার্টিব্রাল কলামটা নোটোকর্ড থেকে তৈরি হচ্ছে। কি কি? ফিশ, অ্যামফিবিয়া, রেপটাইল, বার্ড, ম্যামেল, এই পাঁচটা কিন্তু ভার্টিব্রেট যে অ্যানিমালস রয়েছে, যাদের শিরদাঁড়া রয়েছে, তাদের ভাগ। তাহলে আমরা দেখলাম অ্যানিমাল কিংডমের দুটো ভাগ হলো, একটা হচ্ছে ভার্টিব্রেট, একটা হচ্ছে ইনভার্টিব্রেট। আমি অবশ্যই খাতায় লিখে তোমাদের এটা দেখাবো, তাছাড়া কয়েকটা পিকচার্সও দেখাবো তোমাদের। সো আমরা কি শিখলাম? পুরো অ্যানিমাল কিংডমকে, সরি, পুরো লিভিং ওয়ার্ল্ডকে ছটা ভাগে ভাগ করা হয়। তার মধ্যে ক্রমিসটা আমরা ধরছি না, ক্রমিসটাটা আমরা ধরছি না, আমরা পাঁচটা নিয়ে কাজ করব। কি কি বলেছি আমরা? অ্যানিমেলিয়া, প্ল্যান্টে, মনেরা, প্রোটোজোয়া, তাই তো? দাঁড়াও দেখে নিই। মনেরা, ওকে, প্রোটিস্টা, এগুলো এগুলো নিয়ে আমরা আজকে কাজ করব। এবং তার মধ্যে আবার দেখা যাচ্ছে অ্যানিমেলিয়াকে দুই ভাগে ভাগ করা হলো, ভার্টিব্রেটস, ইনভার্টিব্রেটস। ইনভার্টিব্রেটসকে আবার ভাগ করা হয়েছে এই কটা পার্টে, ভার্টিব্রেটসকে ভাগ করা হয়েছে এই লাল পার্টগুলোতে। সো দিস ইজ আ কমপ্লিট পিকচার। The name of animals domain that teacher wrote at last on board was vertebrates. He said, now I will write only the features of the different types of vertebrate animals found on one side and you will write the names of that type of the other side. তোমাকে ক্যারেক্টার দেখে বুঝতে হবে কোনটা কি। যেমন দেখো, lives in water, has scales on the body, uses fins to swim, breathes through gills, fish. Lives in water during larval conditions, swims by moving its tail when adult jumps around in the nearby land. Amphibians. Frogs ও বলতে পারো, অ্যাকচুয়ালি এরা হচ্ছে amphibians. I'm telling you the answers, you will write yourself. Lays eggs on the land, grows up on the land and moves by sliding on its chest. মানে এরা স্লাইড করে করে যায়। কারা? সাপের মতন জিনিস, তাহলে রেপটাইলস। Feathers cover its body, can fly on wings, very easy. This is bird. Doesn't lay eggs, gives birth to young ones. These are mammals. Feeds its milk to the young ones. These are also mammals. So doesn't lay eggs, তারা ডিম পারে না, বাচ্চা দেয়, আর তারা বাচ্চাদেরকে দুধ খাওয়াতে পারে, এরা হচ্ছে mammals। এখানে এটা তোমরা করতে পারো, ইটস নট কম্পালসারি। সৈকত রেজড হিজ হ্যান্ড, আর ইন দেয়ার সাচ ডিভিশনস অ্যামং দ্য প্ল্যান্ট কিংডম অফ প্ল্যান্টে। এবার সৈকতের প্রশ্ন হলো, এত যে ভাগ বাটোয়ারা আমরা করলাম অ্যানিমালসদেরকে, প্ল্যান্টদের ক্ষেত্রে কি তাই নেই? টিচার রিপ্লাইড, অফকোর্স, হেয়ার আর দ্য নেমস অফ সাম অফ দ্য ট্রিজ, ইউ মাস্ট হ্যাভ সাম নলেজ অ্যাবাউট দেম। Some of these are very tall in length with large stems, while others are not very tall but form bushes with a lot of branches and leaves. Another type of tree is short in length, they don't have many branches. Among these some creep along the soil and some climb up with the help of support. হ্যাঁ, এবার এখানে উনি বলছেন যে গাছের নাম তো প্রচুর আছে এবং এক একটা গাছ এক এক রকম, কোনোটা বড় বিশাল লম্বা, কোনোটা ছোট বুশের মতন মানে ঝাড়ের মতন, কোনোটা আবার এমন যে মানে মাটির উপরেই থেকে যায়, কোনোটা এমন যে কোনো অন্য গাছ বা ডাল বা অন্য কোনো পাঁচির বেয়ে উঠে যায়। সো দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ প্ল্যান্টস। সো অ্যাকর্ডিং টু their structure, according to their height, according to their features, we can divide them into different types. যেমন দেখো, প্রথমেই আমরা তাদের সাইজ অনুযায়ী করেছি, herbs, shrubs, trees. So the plants which are short with almost no branches, যাদের একটু ডাল থাকে না, তারা ক্রিপার বা ক্লাইম্বার হতে পারে। ক্রিপার মানে মেঝেতেই গড়িয়ে গড়িয়ে যাওয়া। দে আর শর্ট ইন হাইট, তাদের বলা হয় herbs. shrubs মানে যারা ঝাড়, ছোট ছোট।
ট্রিজ মানে তোমরা প্রত্যেকে জানো। সো এখানে কোনটা কি দেখতে পারো, পোট্যাটো অ্যান্ড পাম্পকিন। পোট্যাটো কিন্তু মাটিতে হয়, পাম্পকিন কিন্তু ক্রিপার একটা। ম্যাঙ্গো অ্যান্ড হিবিস্কাস, ম্যাঙ্গো বিরাট গাছ, হিবিস্কাস কিন্তু শ্রাব। জ্যাকফ্রুট বানানা, বানানাও কিন্তু সফট তার স্টেমটা, অথচ জ্যাকফ্রুট বিরাট একটা ট্রি। প্যাডিও তাই একটা হার্বের মতন। ডেট পাম কিন্তু ট্রি। বিটারমেলন একটা গাছ, মানে ছোট গাছ, সেটাকে সব বলতে পারি আমরা। ব্রিঞ্জেল, সরি বিটার গার্ড বোধ হয় উচ্ছে গাছ যেটা, সেটা মনে হয় ক্রিপার, এটা আমি দেখে তোমাদের বলছি, ক্লাইম্বার হতে পারে। ওকে, সো এগুলো আমরা জাস্ট একটু নিজের আলোচনার জন্য দেখলাম। হুম, আমরা গাছের সম্বন্ধে আজকে বিশেষ কিছু পড়বো না। গাছের সম্বন্ধে আজকে আমরা পড়বো না, আজকে আমরা চলে যাব অ্যানিমাল কিংডম অবধিই থাকবো। আমরা এবার দেখে নেব তার যে ভাগগুলো আমরা পড়েছি সেগুলোর যে ছকটা আমি তোমাদের বলছিলাম লিখে দেখাবো, সেটা আমি তোমাদের একটু দেখিয়ে দিই। This is the complete version of whatever we read now. লিভিং ওয়ার্ল্ড আমরা 6টা পার্ট নিয়ে পড়ছি না, 5টা পার্ট নিয়ে পড়ছি। তার কিংডমস নিয়ে অ্যানিমেলিয়া, প্ল্যান্টে, ফাঙ্গি, মনেরা, প্রোটেস্টা। অ্যানিমেলিয়ার আবার দুটো ভাগ দেখতে পাচ্ছ, ভার্টিব্রেট, ইনভার্টিব্রেট। ভার্টিব্রেট ভাগগুলো আবার আমরা উপরে লিখেছি, ফিশ, অ্যামফিবিয়ান, রেপটাইল, বার্ডস, ম্যামেলস। ইনভার্টিব্রেটসের ভাগটা আমরা নিচের দিকে লিখেছি, আর্থ্রোপোডা, মোলাস্কা, অ্যানেলিডা, অ্যাস্কেলমিনথেস, প্ল্যাটিহেলমিনথেস, একিনোডার্মাটা। ওকে, so here you can see mushrooms. These are one type of fungi. অনেকে এরকম দেখবে জঙ্গলের মধ্যে দেখে থাকবে, অনেকের বাড়িতেও থাকে। সব মাশরুম আমরা খেতে পারি না, এটা তো প্রথম আমাদের কথা। সো মাশরুম দেখলেই যে আমি খেয়ে ফেলবো তা কিন্তু নয়। সো মাশরুম, ফাঙ্গাস, এরা সবাই কিন্তু ওই যে ফাঙ্গি যে কিংডমটার কথা বলছিলাম সেই কিংডমের পার্ট। এইবার আমরা যেটা দেখে নিচ্ছি সেটা কিন্তু হচ্ছে প্রোটোজোয়া। ইটস দ্য প্রোটোজোয়া ফ্যামিলির একটা পার্ট। এটা কিন্তু মাইক্রোস্কোপের আন্ডারে দেখা হচ্ছে। ওকে, নেক্সট উই উইল মুভ অন টু কার্ড। হঠাৎ করে দই কেন দেখাবো আমি? কারণ ব্যাকটেরিয়া বলে যে কিংডমটা পড়ছো, ব্যাকটেরিয়া সব থেকে বেশি আমরা ইজিলি বলতে পারি কোথায় পাওয়া যায়, আমরা যখন দই জমাই দইয়ের ভিতরে। এবং সেই দইয়ের ব্যাকটেরিয়া যে ল্যাক্টোব্যাসিলাস আমরা পড়েছি অলরেডি ফার্স্টের চ্যাপ্টারগুলোতে, সেগুলোকে মাইক্রোস্কোপের তলায় দেখলে দেখতে কেমন লাগে দেখো। ভয় পেও না, এই ব্যাকটেরিয়া কিন্তু আমাদের শরীরের জন্য ভালো। ওকে, সো দিজ আর ল্যাক্টোব্যাসিলাস আন্ডার মাইক্রোস্কোপ। তো আজকে আমরা অনেক কিছুই পড়লাম। লাস্টে আমরা গিয়ে যেটা পড়েছি সেটা হচ্ছে ভার্টিব্রেটস আর ইনভার্টিব্রেটসের মধ্যে তফাৎ, তাদের ক্যারেক্টারিস্টিক্স, তাদের ভাগ। আশা করি তোমরা এইটুকুটা খুব মন দিয়ে বুঝেছো এবং আবার রিডিং পড়ে নেবে এইটুকুটা দিয়ে। ফার্দার যদি কোনো তোমাদের কোয়েরিজ থাকে আমার সঙ্গে ক্লিয়ার করবে। সো আই উইল মিট ইউ সুন উইথ দ্য নেক্সট পার্ট অফ দ্য চ্যাপ্টার। টিল দেন স্টে সেফ। ওকে, বাই।